অনেক ধন্যবাদ তাহের ভাই। সূত্রটি হচ্ছে ইস্টার্ন হেরাল্ড, সেখানে একটি রিপোর্ট ছাপা হয়েছে। অ্যান্ড রিপোর্টটা হচ্ছে বেসড অন এ রিসার্চ ডকুমেন্ট, যেটা নাকি সায়েন্স জার্নালে ছাপা হয়েছে, এবং সেই রিসার্চটি করেছেন দুজন। একজন হচ্ছে ট্রয়েলস অ্যারবল, তিনি হচ্ছেন কোপেনহেগেন ইউনিভার্সিটির এশিওরোলজিস্ট। আরেকজন হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির বায়োলজিস্ট সোফি রাসমুসেন। তাদের দুইজনের গবেষণা থেকে জানা গেছে যে নারী পুরুষের যৌনানুভূতির যে অভিব্যক্তি, যেটা প্রকাশ করে চুম্বনের মধ্য দিয়ে, সেটির প্রচলন শুরু হয় আরব ভূখণ্ডে। এখন আরব ভূখণ্ড শুনে আমরা চমকে উঠি যে এত রক্ষণশীল যে আরব ভূখণ্ড, সেখান থেকে নারী পুরুষের চুম্বনের প্রচলন শুরু হয়েছে। বিষয়টা খুব চমকে ওঠার মতো। আসলে আরব ভূখণ্ড কোন ভূখণ্ডে শুরু হয়েছিল? এটি আসলে মেসোপটেমিয়া শুরু হয়েছিল, যেটি বর্তমানে ইরাক। এবং আপনারা জানেন যে পৃথিবীর প্রথম সভ্যতা সেখানেই ঘটে, প্রায় 2500 বিসিতে, আজ থেকে 4000 4500 বছর আগে। যেখানে পৃথিবীর প্রথম সভ্যতা ঘটেছিল, সভ্যতার নানান অনুষঙ্গ সেইখানে শুরু হবে, এটি খুবই স্বাভাবিক। ঠিক ওই সময়টাতে, কাছাকাছি সময়, এর 100-150 বছর পরে, ওই অঞ্চলে একজন দুর্দণ্ড প্রতাপশালী সম্রাট ছিলেন। তার নাম সার্গন। সার্গনের স্ত্রীর নাম তাসলুলতুম, এবং তাদের একটা কন্যা সন্তান ছিল এনহেদুয়ানা। এনহেদুয়ানা ছিল সেই রাজ্যের প্রধান পুরোহিত, যেটি সম্রাটের পরেই দ্বিতীয় অবস্থান। এবং এনহেদুয়ানাই ছিল পৃথিবীর প্রথম কবি। সেই অঞ্চলে প্রথম কবিরও জন্ম হয়। এনহেদুয়ানা বেশ কিছু শ্লোক লিখেছেন। তিনি চন্দ্রদেবী সুয়েনের পূজা করতেন, এবং চন্দ্রদেবীর সুয়েনের বন্দনা করে বেশ কিছু শ্লোক লিখেছেন। সেগুলোই পৃথিবীর প্রথম কবিতা। এনহেদুয়ানাকে নিয়ে আমি অনেক কাজ করেছি, সেই কবিতাগুলো অনুবাদও করেছি একসময়, যে কারণে আমার বিষয়টি জানা আছে। এবং সেখান থেকে আরো 1000 বছর পরে লোকজন এসে ভারত উপমহাদেশে আসেন, এবং এখানে এসে কিছুটা সভ্যতার আলো জ্বালেন। বলা হয় যে বেদও তারাই রচনা করেন। তো এই দুইজন রিসার্চার, সেই সময়ের মানুষেরা, এনহেদুয়ানাও লিখতেন, এবং সেই সময় মানুষেরা কিউনিফর্ম পদ্ধতিতে লিখতেন। কিউনিফর্ম পদ্ধতিটা হচ্ছে মাটির স্লেটের মতো বানিয়ে সেখানে খোদাই করে করে লিখতেন। তো সেরকম শত শত কিউনিফর্ম পদ্ধতিতে নির্মিত স্লেট স্টাডি করে এই দুইজন গবেষক বের করেছেন যে চুমুর প্রচলনটি সেই অঞ্চল থেকেই শুরু হয়। অনেক ধন্যবাদ তাহের ভাই, যদি কোনো প্রশ্ন থাকে আমি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, এটা আসলে আমরা তো আমাদের প্রোগ্রামের মধ্যে তথ্য এবং উপাত্ত জনগণের, মানুষের সামনে, আমরা আমাদের ভিউয়ার যারা আছেন তাদের সামনে উপস্থাপন করতে চাই। এবং আসলে দিস ইজ এ নিউ একটি ইনফরমেশন। এটা আমরা কেউই জানতাম না যে এই ধরনের একটি বিষয় সে আরব ভূমি থেকে 4500 বছর আগে উৎপত্তি হয়েছিল। এবং এটা এত মানে ছড়িয়ে পড়েছে এখন তো আপনি মনে করেন যে সারা বিশ্বে যে আপনি ভালোবাসাকে প্রকাশ করার সবচেয়ে বড় মুখ্যম আপনার অস্ত্রই হচ্ছে আপনার চুম্বন, যেটা শুরু হয়েছিল সেখান থেকে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। তারা গবেষণা করে এটাও পেয়েছেন যে এই যে মুখে চুম্বনের ফলে, নারী পুরুষের যে মুখে চুমু খাওয়ার ফলে, ডাক্তার যারা তারা ভালো জানবেন, স্যালাইভা এক্সচেঞ্জ হয়, এবং এর ফলে সেই সময়টাতে অনেক অসুখ বিসুখ হয়েছিল, সেই সবেরও কিছু তথ্য উপাত্ত তারা পেয়েছেন। এইভাবে কিছু অসুখ বিসুখ রোগ বালাইও ছড়িয়েছিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক সুন্দর বিষয় আলোচনা হলো, জানলাম আমরা।